আসসালামুআলাইকুম। হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য খুবই হেলদি একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাছ এবং কাঁটা দিয়ে কচুর লতি। চলুন তাহলে একদম সিম্পলভাবে রেসিপিটা ঝটপট দেখে নেই। এখানে আমি আধা কেজি পানি কচুর লতি নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর মাছের কাঁটা রয়েছে, লেজ, মাথা এবং অন্যান্য কাঁটা রয়েছে। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর এতে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ আর 4 থেকে 5টা কাঁচামরিচ। এখন এগুলোকে হালকা একটু নরম করে নিতে হবে। এরপর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। 1 চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া। এই ভিডিওতে কিন্তু অনেকগুলো টিপস বলা হবে, তাই প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। এখন এতে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1/4 টিস্পুন আদা বাটা আর 1 চামচ জিরা বাটা। এবার এতে 2 টেবিল চামচ পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। অনেক দিন পর্যন্ত মাছ ফ্রিজে থাকলে মাছ থেকে কিন্তু একটা তেলকাটা গন্ধ আসে, সেটা ইলিশ মাছ থেকে একটু বেশিই আসে। এর জন্য আপনারা যখন মাছটা ধুয়ে নেবেন, চাইলে 1 চামচ ভিনেগার অথবা 2 চামচ লেবুর রস দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নেবেন, তাহলে মাছ থেকে আর কোনো ধরনের গন্ধ আসবে না। আমি এখন ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব ইলিশ মাছের মাথা, লেজ আর কাঁটা। তারপর এটাকে 1 মিনিটের মতন মশলার সাথে একটু আমি কষিয়ে নিব, যাতে মাছের মধ্যে মশলার স্মেলটা ভালোভাবে ঢুকে যেতে পারে। আমি এটাকে 1 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। 1 কাপ পানি দিয়ে আমি এটাকে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতন সিদ্ধ করে নিব। মাছটা প্রথমেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আপনারা যদি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেন, তাহলে 2 থেকে 3 মিনিট সেটা পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। যখন পানিটা এভাবে ফুটে উঠবে আর 3 থেকে 4 মিনিট হয়ে যাবে, মাছটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে কচুরলতিটা দিয়ে দিতে হবে। মনে রাখবেন, যে কোনো ধরনের কচু রান্না করার সময় গরম পানি দিয়েই কিন্তু কচুটা রান্না করতে হয়। এর জন্য পানি আগেই দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে তার মধ্যে কচু দিবেন। আমি এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট এটা রান্না করে নেব। আর অবশ্যই মাঝে মধ্যে এটাকে উল্টে পাল্টে দিতে হবে, যাতে 2 সাইডে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এভাবে উল্টে পাল্টে দিলে কচুটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই মাঝে মধ্যে ঢাকনা তুলে এটাকে নেড়ে দিবেন। এখন আমি আবারও ঢাকনা তুলে কিছুক্ষণ অপেক্ষা করব কচুটা সিদ্ধ হওয়ার জন্য। ভিউয়ার্স, কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তবে আমি আর একটু লালচে করে নিব। আর হ্যাঁ, এতে আমি 1 স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ কচু রান্নার সময় সবসময় আপনারা 1 স্লাইস বা 2 চামচ লেবুর রস দিয়ে দিবেন, এতে আর গলা চুলকাবে না। যে কোনো ধরনের কচুতেই কিন্তু আপনারা লেবুর রসটা ইউজ করতে পারেন। লেবুর রসটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট রেখেছিলাম। আমার কচুটা রান্না প্রায় হয়ে গেছে। আর একটু লাল করে আমি চুলাটা অফ করে দিব, এর জন্য আবারও ঢাকনা দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমার রান্না ডান। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আপনারাও বাসায় তৈরি করার সময় অবশ্যই গরম পানি আর লেবুর ট্রিক্সটা ইউজ করবেন, তাহলে আর একদমই কচু খাওয়ার পর গলা চুলকাবে না। সো আজকের কচুরলতির রেসিপি আপনাদের কেমন লেগেছে ঝটপট আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন। আজ আসি, আল্লাহ হাফেজ।